আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম কুকনবাইর বাগানে। এখানে আপনার কমলার বাগান, তারপরে মালটা চাষ করা হয়। কি সুন্দর কমলার গাছে কমলার ফুল ধরেছে, খুব অসাধারণ। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে বাগানের সম্পূর্ণ কমলা গাছের চাষ যেভাবে হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। খুব ছোট্ট একটা গাছে অনেক কমলার ফুল আসছে। এগুলা তো আসলে টিকানো সম্ভব নয়, অনেক ছোট গাছ। খুব সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম কুকনবাইর কমলা বাগানের, যেখানে চাষ করা হয়েছে কমলা। এখানে আপনার খুব ছোট ছোট গাছে আপনার অনেক কমলার ফুল চলে আসছে। এখানে আপনার অনেক বড় ধরনের বাগান করা হয়েছে, প্রায় জায়গা 4 থেকে 5 কেয়ার জায়গা জুড়ে। এখানে খুব ছোট ছোট গাছে কমলার ফুল চলে আসছে। আমরা দেখাতে আসলাম এই বাগানটা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে। অনেক সুন্দর সুন্দর গাছ আছে, কমলা গাছ, তারপরে লিচু গাছ, কাঁঠাল গাছ আছে, বড়ই গাছ, বিভিন্ন সিজনের বিভিন্ন ফলাফল আছে এখানে। অনেক সুন্দর বাগান, আর আপনারা আসলে উপভোগ করুন আমরা সাথে থাকে। আমার লোক আস্তে আস্তে রেডি। তো বস, আপনাদেরকে দেখাবো আজকে ঘুরিয়ে বাগানের দৃশ্যগুলা। অনেক ছোট্ট একটি গাছে বাগানের ফুল ধরে গেছে, অনেক ছোট গাছে। এই ফুলটা রাখা যেত না বাগান, মানে গাছের মানে ইয়ে বয়স খুব ছোট থাকার কারণে এই ফল রাখা যেত না। এটা আপনার কীটনাশক দিয়ে মানে ফুলগুলা ফালাইতে হইব জড়িয়া। একটু বয়স হইলে মনে করেন ফলটা রাখা যাইব আর কি, বেশি বেশি করে ধরা যাইব। আমরা তো অল্প ফুল রাখা যাইত না। কয়েকটা গাছে রাখছি আমরা ট্রাই করার লাগি, মুস্টেমে কয়েকটা গাছে রাখছি। সেটা অনেক সুন্দর, অনেক পরিশ্রম। ভাই তো আমার কোন ভাই তখন সাউথ আফ্রিকাতে অনেক কষ্ট করা কেন আপনার বাগানও লাগিয়া। যে কমলা বাগান আছে, তারপরে মালটা আছে, তারপরে আপনার চায়না কমলা আছে, তারপরে আর ওটা কিটা নাম হইলে দার্জিলিং কমলা কেন অনেক সুন্দর। আর তারপরে ম্যান্ডারিন কমলাও আছে, অনেক ধরনের ফল আছে কেন। আর আসলে অনেক রোদ তো, এখানে রোদের কারণে আপনার পুরো রম দেখাইতাম পারলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, কমলা বাগানে এখানে চায়না কমলা আছে, তারপরে বাংলা কমলা। এখানেও কয়েকটি গাছে রাখা হয়েছে টেস্ট করার জন্য আর কি, যে কমলা কিভাবে ফলন হবে। অন্যান্য গাছগুলোতে কীটনাশক মেরে বীজ মানে ফুলটা জোরে ফালানো হয়েছে, কিন্তু এই গাছ কয়েকটা গাছে রাখা হয়েছে আর কি,
যে তো মাশাআল্লাহ খুব সুন্দর। খুব ছোট্ট একটি গাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকে চলে আসলাম কুকনবাইর বাগানে। এখানে আপনার কমলার বাগান, তারপরে মালটা চাষ করা হয়। কি সুন্দর কমলার গাছে কমলার ফুল ধরেছে, খুব অসাধারণ। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে বাগানের সম্পূর্ণ কমলা গাছের চাষ যেভাবে হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর। খুব ছোট্ট একটা গাছে অনেক কমলার ফুল আসছে। এগুলা তো আসলে টিকানো সম্ভব নয়, অনেক ছোট গাছ, খুব সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। তো বন্ধুরা, অনেক ছোট্ট গাছে অনেক ফুল চলে আসছে, এগুলা টিকানি সম্ভব নয়। গাছের বয়স কম থাকার কারণে আবার কীটনাশক দিয়ে এগুলা জোরে ফেলানোর জন্য চেষ্টা করা হবে। খুবই ছোট্ট গাছ, গাছটা যত বড় হইব তো ফলনের আয়তন বেশি ধরব। এরকম অনেক গাছ আছে, সম্পূর্ণ গাছে চলে আসছে। আজকে কুকনবাইর বাগানে চলে আসলাম। উনি খুব পরিশ্রম করতেছেন বাগান নিয়ে, আর উনি আসলে প্রবাসে থাকেন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা থেকে কেন তাই পরিশ্রম করে আপনার মানুষরা কিয়া আপনারা দেখা অনেক বড় বাগান, কিন্তু এই যে বাগানের লাইনটা সারি সারি এখানে অনেক দূর চলে গেছে। এখানে মানুষ তা হয় আর কি, ফরিদাল যে আছেন তাই তা হয়। এইরকমও আপনার সাইটে দিয়ে অনেক আসলে বন্ধুরা অনেক পরিশ্রমে এই বাগানটা করা হয়েছে।
যে গাছের গুড়ি পানি দেওয়া হয়েছে। এগুলা দার্জিলিং কমলা। এই যে কমলা ধরছে। এগুলো অনেক উঁচার উপর থেকে ভিডিও করা হয়, লাগে নিচের গাছগুলো ছোট ছোট দেখা যায়। যেটা থাকার ঘর, রেস্ট হাউস, রেস্ট করা হয় আর কি। এই যে কাঁঠালের গাছ, খুব সুন্দর কাঁঠাল ধরছে, সিজনেবল ফল।